বলকের একজন বুজুর্গ ছিল, বলকের বুজুর্গ তার নাম হলো শাকিক রহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন বাজার দিয়ে যাচ্ছিলেন, দুর্ভিক্ষ চলছে, দুর্ভিক্ষ বুঝেননি কি, কেউ খাবার পায় না, পেট শুকিয়ে গেছে, পানির ব্যবস্থা নাই, বলে ভালো পানি নষ্ট হয়ে গেছে, দুর্ভিক্ষ, এখন মানুষ বাঁচতে পারে না, বলে এমন হয়ে গেছে মানুষ মানুষের রক্ত খাইতে চায়, বলে নিজের জীবন বাঁচাবো অন্যের রক্ত দিয়ে। এইরকম এক দুর্ভিক্ষের সময় বলে বলকের এই আল্লাহর বুজুর্গ তিনি বাজার দিয়ে রওনা দিয়েছে, সকলে অনাহারে মুখ শুকনা, সকলে হায় 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 করে, কিন্তু একজন গোলাম, এই গোলাম হাসি মুখে বাজার দিয়ে দৌড়ায়, বাজার দিয়ে খেলাধুলা করে। বলকের এই আল্লাহর বুজুর্গ, আল্লাহর ওলি তাকে ডাক দিয়ে বলে, বৎস এদিকে আসো, বাবা এদিকে আসো। বলে তুমি হাসো কিভাবে, আমরা তো কান্না করি, তুমি কিভাবে হাসো, আমরা তো প্রেশান, তোমার তো কোনো প্রেশানের চিহ্ন দেখি না, বলে তুমি কিভাবে হাসো, হাসতে কিভাবে পারলা, মানুষ মানুষের রক্ত খাইতে চায়। বলে যে কি বলেন, আপনারা এত প্রেশান কেন, বলে তুমি প্রেশান না কেন বলো, বলে আমি এই কারণে প্রেশান না, আমি তো একজন গোলাম, আমি তো একজনের অধীনস্থ, আমার যে বাচ্চা, আমার যে মালিক, এই মালিকের গুলা ভরা ধান আছে, গুলা ভরা শস্য আছে, আমার মালিকের ঘরের ভিতরে খাবার মজুদ আছে, আমি যেহেতু তার গোলাম, আমার মালিক ভালো দেখ আর মন্দ দেখ, আমাকে সকালে একটু খাবার দেবে, দুপুরেও খাবার দেবে, রাত্রেও খাবার দেবে, আমাকে নিয়ে কাজ নিবে, এটা ভালো কথা, কিন্তু আমাকে তো খাবার তো কিছু দেবে, তাইলে আমার মালিকের ঘরে খাবার আছে, এই জন্য আমি টেনশন করি না। ওই গোলাম যখন হাসি মুখে জবাবগুলো দিয়েছেন, ভালো মানুষ কথাগুলো ভালোভাবে নাই, খারাপ মানুষ ভালো কথাকেও খারাপ ভাবে নাই, এখান থেকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন। যেহেতু লোকটা আলেম, যেহেতু লোকটা হিকমত ওয়ালা, ওই গোলাম যখন বলেছেন আমার মালিকের ঘরের ভিতরে গুলায় ধান আছে, গুলায় শস্য আছে, ঘরে খাবার আছে, আমার কোনো চিন্তা নাই, তখন ওই শাকিক রহমাতুল্লাহ আলাইহি তিনি এইখান থেকে এই নসিহা গ্রহণ করেছেন, হায় হায় দুনিয়ার মালিকের এক গুলায় যদি কটা ধান থাকে, সে যদি তার গোলাম যদি এত খুশি হইতে পারে, এত হাসি খুশি থাকতে পারে, তার এত গুণগান গাইতে পারে, তার হুকুম মানতে পারে, সে যা হুকুম করে তাই যদি মাইনা নেয়, আর আমার মালিক তো এক গোলা ধানের মালিক না, এক গোলা শস্যের মালিক না, আমি যার ইবাদত করি, আমি যার হুকুম মানি, যে আমাকে সৃষ্টি করেছে, যে আমার জবান দিয়েছে, যে আমাকে চক্ষু দিয়েছে, যে আমাকে কর্ণ দিয়েছে, যে আমাকে হাত দিয়েছে, যে আমাকে পা দিয়েছে, যে আমাকে কাজ করার মতো শক্তি দিয়েছে, হসপিটালের বেডে শোয়াইয়া রাখে নাই, আমি এভাবে ঘরের কোনো চকিতে শুয়ে নাই, আমি বাজারে এসে হাঁটাচলা করতে পারতেছি, কাজ কাম করতে পারতেছি, যে মালিক আমাকে এই সামর্থ্য দিয়েছে, ওই মালিকের ইবাদত তো আমার করা দরকার। আর আমার মালিক তো এ ব্যক্তির মালিকের মতো না, এ ব্যক্তির মালিক একগুলা ধান একগুলা শস্যের মালিক, আর আমার মালিক হলো গোটা জাহানের মালিক।